আর যদি তুমি দুনিয়ার প্রতি উদাস থাকো এবং যদি দুনিয়াকে দিলের মধ্যে জায়গা না দাও, যে কোনো মুহূর্তে আজরাইল আসছে তো আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি। এই জন্য একজন আল্লাহর ওলিকে জিজ্ঞেস করা হয়েছে, ও আল্লাহর ওলি, আপনি যদি জানেন আগামীকাল আপনার ইন্তেকাল হবে, আজরাইল আসবে, আপনি কি আগের চাইতে বেশি আমল করবেন না কম আমল করবেন? আল্লাহর ওলি বলতেছে, আগে যেভাবে করে আসছি আজকে সেভাবেই করব। কারণ আমি আমার জীবনটাকে এমনভাবে সাজাইছি, প্রতিনিয়ত আমল 24 ঘন্টা এমনভাবে সাজাইছি, আমি আমার আমলের মধ্যে বাড়ানোর কোনো সুযোগ এখন আর নাই। শুরু থেকে পর্যন্ত আমি আমার আমল দ্বারা জীবনটাকে সাজিয়েছি। আমাকে যদি একদিন টাইম নাও দিয়া এই মুহূর্তেও যদি আমাকে আজরাইল জান কবজ করার জন্য আসে, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত আছি। আর কথার কথা, আর আপনাকে আমাকে যদি বলা হয় আগামীকাল তোমার জান কবজ করা হবে, আজকে দিনের মধ্যে মসজিদ থেকে বেরাবো না, বেরিয়ে মসজিদ থেকে বেরোম না, কোরআন সিলেক্টটা নিয়ে মসজিদের মধ্যে বসে থাকুন, 200 টাকার নফল নামাজ পড়া আজরাইল যেন আমাকে নামাজ অবস্থায় কে পায়। এই জন্য এই দুনিয়াকে যদি অন্তরের মধ্যে জায়গা দাও, তখন জমিনের প্রতি, বিল্ডিং এর প্রতি, পোশাক পরিচ্ছদের প্রতি, দুনিয়ার সব যত জিনিস তুমি অর্জন করেছে ওগুলোর প্রতি মায়া থেকে যাবে, তখন আর যাইতে মন চাইবে না, তখন কান্না আসবে, চোখ দিয়ে শুধু পানি বের হবে, দুনিয়া ছাইরে আর যাইতে মন চাইবে না, কারণ দুনিয়া থেকে ভিতরে জায়গা দিয়ে দিয়েছে। এই জন্য ঘটনা বর্ণনা হয়ে আসছে, কোন এক আতর বিক্রেতা ফরিদ উদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি, ওনাকে আতর বিক্রেতা কি কারণে বলা হয়? উনি কারিমা পান্দেনামা, আপনারা কিতাবখানার মধ্যে 2টা কিতাব পড়া হয়, কারিমা পান্দেনামা, এই সমস্ত কিতাবের লেখক ছিলেন ফরিদ উদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি। ওনাকে কি কারণে আত্তার, আত্তর মানে আতর বিক্রেতা, কি কারণে বলা হয়? উনি আতর বিক্রি করতেছেন, ওই মুহূর্তে এক ফকির আসছে, দরবেশ ফকির আইসা বলতেছে, আমার কাছে কি করো? আতর বিক্রি করো। আতরের দিকে তাকায় আসে, হাসতেছে। তুমি কি কারণে হাসতেছো? আমি হাসতেছি এই কারণে, যে আতর, এই আতরের ডিব্বা থেকে সহজে আপনি কি করে দিতেছেন, আতরগুলা বের করে কি করতেছেন, দিতেছেন। কিন্তু আমার তো আফসোস লাগে যে আতরের ডিব্বা থেকে সহজে আপনি কি করতেছেন, আতরটাকে বের করে দিতেছেন। যদি আপনার জানটাও যদি আতরের মতো এই ডিব্বা থেকে সহজভাবে যদি আজরাইল যখন আসে সহজভাবে যদি জানটা বের করে নিয়ে যেতে পারে, তাহলে তো কত শান্তির একটা মৃত্যু আপনি পাইলেন। আর যদি প্রত্যেকটা আতরের ডিব্বা থেকে যদি আপনার মন যদি আতরের প্রত্যেকটা ডিব্বায় থাকে, তখন তো বের করতে অনেক কষ্ট হবে। সেখান থেকে উনি, সংক্ষেপে বললাম, সেখান থেকে উনি ব্যবসা ছেড়ে দিয়ে আল্লাহর সন্তানে বের হয়ে আসছেন, আল্লাহর বরত্ব সিফাত দিয়ে কবিতা আবৃত্তি করতে শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অন্তরের মধ্যে যদি পুরা দুনিয়ার মহাব্বত মায়া পুরাটা জায়গা দিয়ে দেই, তাহলে জায়গা, জমিন, অর্থ সম্পদ, বাচ্চা, বিবি বাচ্চা যা আছে এগুলোর প্রতি বেশি টান থাকার কারণে, মহাব্বত থাকার কারণে তখন দুনিয়া থেকে আর যাইতে মন চাইবে না। তখন আজরাইল আইসা এমন জোরে টান মারবে, কারণ জান তো নিতে হবে, তখন জোর করে টান মারবে। আর প্রত্যেকটা মুনাফিক আর কাফের যে জান আছে, কলিজা ছিদ্র বিচ্ছিন্ন করে, কলিজা কাটাকে ছিঁড়ে রক্ত সহ তারপরে জানটা দিয়ে যাবে। আর মুমিন ব্যক্তির জান এভাবে নিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ফেরেশতারা আইসা তার সামনে জান্নাতি ফল, জান্নাতি নাজ নিয়ামত তুলে ধরবে, আর অতি সহজে তার জানটা বের করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। रहे दुनिया पे लेकिन बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दुनिया पे हरगिज़ न कब्रू को लगे पानी। 1 নম্বর তরকে দুনিয়া, সংক্ষেপে বলতেছি, তরকে দুনিয়া তার মানে দুনিয়ার মোহাব্বতকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। দুনিয়ার মোহাব্বতকে, দুনিয়া ত্যাগ করতে হবে না, দুনিয়ার মোহাব্বতকে ত্যাগ করতে হবে। যদি বলেন, আমি কিন্তু বলি নাই দুনিয়া ত্যাগ করতে হবে, বলি নাই যে আপনি চাউলের ব্যবসা করেন, হ্যাঁ, আটার ব্যবসা করেন, এগুলো সব সাইডা দেন, সাইডা দিয়ে মসজিদে বসে থাকেন, এই কথা বলছি আমি। দুনিয়ার মোহাব্বত কি করতে হবে? ত্যাগ করতে হবে। 1 নম্বর তরকে দুনিয়া, 2 নম্বর তরকে উকবা, আখিরাতকে ত্যাগ করতে হবে। এটা আমার কি মন্তর কথা, আখিরাতকে ত্যাগ করতে হবে। তার মানে যত আমল করতেছি আমি, নামাজ পড়তেছি, ইবাদত বন্দেগী করতেছি, জিকির করতেছি, যা কিছু করতেছি, সব কিছু আমি আখিরাতের নাজ নিয়ামতের জন্য নয়, জান্নাত পাওয়ার জন্য নয়। আমার ইচ্ছা থাকবে একমাত্র রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর সবক, যারা যদি সুলতানুল আসকার, জিকিরের বাদশা যদি হতে চাও, 2 নম্বর সবক হলো তরকে উকবা, আখিরাতের চিন্তাধারা, আখিরাতের লোভ লালসা, এটা ত্যাগ কইরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। তরকে উকবা, আখিরাতের ইচ্ছা আকাঙ্ক্ষা ত্যাগ করা।
এজন্যই কোন এক আল্লাহর ওলির জন্য কেউ দোয়া করতেছে, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও, আল্লাহর ওলি বলে এই দোয়া করার কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ তাআলা জান্নাত আরো 10 বছর আগে আমার সামনে পেশ করেছে। সুবহানাল্লাহ বলে। আরো 10 বছর আগে আল্লাহ আমার সামনে জান্নাত পেশ করেছে। আমি কইছি আল্লাহ জান্নাত চাই না, আমি কি চাই? তোমার সন্তুষ্টি চাই। তোমার কি চাই? সন্তুষ্টি চাই। এজন্যই রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, বিবি আসিয়া ফিরআউনের স্ত্রী এত পরিমাণ নির্যাতন করেছে, নির্যাতন করার পরে উনি আল্লাহর কাছে কি চাইছে? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জানি আমার এই কষ্টের বিনিময়ে তুমি আমাকে জান্নাত দান করবা, কিন্তু আল্লাহ আমি সেই জান্নাতটা কিন্তু যেখানে সেখানে চাই না, জান্নাতটা আমি তোমার ঘরের কাছে চাই। সুবহানাল্লাহ। তার মানে আল জারু ক্বাবলা দার, আগে প্রতিবেশী দেখো তারপরে বাড়ি নির্মাণ করো। এক জায়গায় জায়গা ক্রয় করছেন, ওই জায়গায় বাড়ি নির্মাণ করবেন, আগে দেখেন ওই জায়গার লোকগুলা আশেপাশের যারা আপনার প্রতিবেশী তারা কেমন আচরণের, এটাকে দেখে নেন, তারপরে বাড়ি নির্মাণ করেন। তাই আল জারু ক্বাবলা দার, এই কারণেই আসিয়া বলতেছে আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতটা যেখানে সেখানে আমি চাই না, জান্নাতটা তোমার কাছে চাই, যেন জান্নাতের জানালা থেকে তাকায়া তাকায়া তোমাকে আমি সকাল বিকাল প্রতিনিয়ত দেখতে পারি। সুবহানাল্লাহ। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, এক নম্বর আমল হলো তরকে দুনিয়া, দুনিয়া তরক করা, দুনিয়ার মোহাব্বত ত্যাগ করা। 2 নম্বর তরকে উকুবা, আখিরাতের নাজ নিয়ামতের লোভ লালসা ইবাদত না করা। 3 নম্বর তরকে মাওলা, আল্লাহকে তরক করা। বলবেন এটাও কেমন আশ্চর্য কথা, তাসাউফের পরিভাষায় ওনারা সংক্ষেপে এগুলো আনছেন, ব্যাখ্যা দিলে তখন বোঝাটা সহজ হয়ে যায়। তরকে মাওলা মানে আল্লাহকে তরক করা, তার মানে তুমি যে সারা জীবন জিকির করতেছো, নামাজ পড়তেছো, ইবাদত করতেছো, তোমার দিল থেকে এই ইচ্ছা আকাঙ্ক্ষা, এই সমঝ, এই বুঝ দূর করা যে আমি আল্লাহকে পেয়ে গেছি, আল্লাহকে যে পেয়ে গেছি, এই ইচ্ছা আকাঙ্ক্ষা কি করা? ত্যাগ করা। এটাকে বলা হয় তরকে মাওলা, আল্লাহকে তরক করা। আল্লাহকে তরক করা মানে যত ইবাদত করো, যত নামাজ পড়ে ইবাদত করো, তুমি যে দুনিয়াতে আল্লাহকে পেয়ে গেছো এই আশা আকাঙ্ক্ষা পোষণ করা যাবে না। এটাকে বলা হয় তরকে মাওলা, আল্লাহকে তরক করা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে গিয়া কয় আল্লাহ এত বেশি মোহাব্বত করো, এত বেশি ভালোবাসো, আমাকে ডাইকা ডাইকাই না কথা বলো, আমাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছো, এত বেশি মোহাব্বত তুমি আমাকে করো, এত বিশাল বড় কিতাব দয়া এবং মায়া করে তাওরাত কিতাব আমাকে তুমি দান করেছো আল্লাহ, এত হাজার পৃথিবীর মানুষের মধ্য থেকে আল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, তুমি আমাকে কালিমুল্লাহ বানিয়েছো আল্লাহ, আমি তোমাকে রব্বি বিনিনি রব্বি আরিনি, আল্লাহ তুমি আমাকে একটু দেখায় দাও, আমি তোমাকে একটু দেখতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মনে করছেন আল্লাহ আমাকে এত পছন্দ করে, এত বড় জলিলুল কদর নবী বানাইছে, এত মোহাব্বত করে কথা বলে, তাহলে তো আল্লাহকে দেখতে পারবো। আল্লাহকে দেখতে চাইছে। আল্লাহ কি বলছেন? লান তারানি, এ মুসা দুনিয়াতে থাকা অবস্থায় যতই চেষ্টা করো আমি আল্লাহকে দেখা সম্ভব নয়। দেখা সম্ভব? তা আপনি যদি চিন্তা করেন আমি আল্লাহরে পায়ে গেছি আর নামাজ পড়া লাগবে না, হইব? লান তারানি, এ মুসা আমাকে দেখা যাবে না। এই কারণে একজন বলেছেন ইয়া বামাওয়ার নায়াবাম জুস্তুজুইমি কুনাম, ইয়া বামাওয়ার নায়াবাম জুস্তুজুইমি কুনাম, হাসিল আয়াদ और नायाद आरज़ुई कुनाम, तेरे इश्क की इंतहा चाहता हो, मेरे सादगी देख क्या चाहता हो। এক আল্লাহর ওলি বলেছেন কত সুন্দর কথা, तेरे इश्क की इंतहा चाहता हो, मेरे सादगी देख क्या चाहता हो, छोटा सा दिल हो मगर शौक इतना, वही लम तरानी सुनना चाहता हो, तेरे इश्क की इंतहा चाहता हो, मेरे सादगी देख क्या चाहता हो। আল্লাহ তোমার ভালোবাসা শেষ পর্যন্ত, শেষ সীমাটা আমি চাই, তোমার ভালোবাসার শেষটা আমাকে তুমি দান করো। মেরে সাদিগি দেখ কিয়া চাহতা হো, তুমি আমার এই সাদা সিধা মনের দিকে একটু তাকায় দেখো না, আমার দিলের আকাঙ্ক্ষা কি, আমি কি চাই।
छोटा सा दिल हो मगर शौक इतना वही लम तरानी सुनना चाहता हो। আল্লাহ আমার দিলটা যদিও একেবারে ছোট্ট একটা দিল, কিন্তু আমার দিলের আশাটা তো অনেক বড়। তোমাকে যদি দেখা সম্ভব না হয়, আমি তো অন্তত পক্ষে মুসার মতো সেই তুর পর্বতে যে লাম তারানি বলেছো, এটা আমি আমার কানে শুনতে চাই। সুবহানাল্লাহ বলেন। तेरे इश्क की इंतहा चाहता हो, मेरे सादगी देख क्या चाहता हो। छोटा सा दिल हो मगर शौक इतना वही लम तरानी सुनना चाहता हो, वही लम तरानी सुनना चाहता हो। তোমার ভালোবাসার শেষটাই আল্লাহ কামনা করি, অন্তত পক্ষে তুমি লান্তারানি শব্দটা আমাকে একবার কানে শুনে দাও। এ কারণে আশা রাখতে হবে আল্লাহকে। তরকে মাওলা 3 নম্বর সবক, তরকে মাওলা। আল্লাহকে পেয়ে গেছি, এই আশাকে ত্যাগ করতে হবে। পেয়ে গেছি, আশা মনে লালন করা যাবে না। যত ইবাদত করো দুনিয়াতে আল্লাহকে পাওয়া সম্ভব নয়, কিন্তু তাই বলে কি আশা ছেড়ে দিতে হবে? দুনিয়ায় যে আশা রাখতে রাখতে কবরের জগতে চলে যাবে, আল্লাহ তাআলা কবরের জগতে তার সাথে সাক্ষাৎ করে দিবেন। সুবহানাল্লাহ।